সাইনবোর্ডে পরিপাটি ও চেনা সরকারি স্বাস্থ্যকেন্দ্র, সামনে খোলা আঙ্গিনা, কিন্তু ভেতরে পা রাখতেই বাস্তবতা বলছে অন্য কথা। এখানে থাকার কথা ছিল ডাক্তার নার্সের ব্যস্ততা, ঔষধের গন্ধ আর রোগীর কোলাহল, কিন্তু গত 1 দশকেরও বেশি সময় ধরে সেখানে হাঁস, মুরগি, গরু আর মানুষের বসবাস। রান্নার চুলা, পারিবারিক দৈনন্দিন জীবন, এ যেন স্বাস্থ্যসেবা নয়, বরং গৃহস্থ সেবার জায়গা। এটি সাতক্ষীরা কলারোয়া উপজেলার জয়নগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিচিত দৃশ্য। এলাকাবাসীর জন্য নির্মিত এই স্বাস্থ্যকেন্দ্র বর্তমানে পুরোটাই অচল। 2000 সালের বন্যার পর থেকেই ভবনটি ধীরে ধীরে পরিত্যক্ত হওয়ায় নিয়মিত চিকিৎসা কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তাই ইউনিয়ন পরিষদ ভবনের 2য় তলার একটি ছোট কক্ষে কোনো মতে সপ্তাহে 2 দিন মাত্র সেবাদান চলছে। ফলে জয়নগরের মানুষ নিয়মিত প্রাথমিক চিকিৎসা থেকে হচ্ছেন বঞ্চিত। 2002 সালের বন্যা থেকে হাসপাতালটি অচল অবস্থায় আছে। বর্তমান সময়ে সপ্তাহে 2 দিন, রবিবার ও বুধবার কার্যক্রম চলে। তো ঠিকঠাক কোনো ওষুধপত্র সাধারণ জনগণ পায় না। জনগণের স্বার্থে যে ক্লিনিকটা বিগত দিন ছিল সেই ক্লিনিকটা পূর্ণাঙ্গ রূপে আবার ক্লিনিক হিসাবে ব্যবহার হোক এবং তার কার্যক্রম সুন্দরভাবে চলুক। এলাকার জনগণ যাতে তা থেকে স্বাস্থ্যসেবা সুন্দরভাবে পায়। স্থানীয়রা বলছেন, ছোটখাটো অসুখেও ছুটতে হয় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে খরচ, সময় ও ভোগান্তি সবই বাড়ে। লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকলেও নেই কার্যকর নজরদারি। ফলে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ আর সাধারণ মানুষ হারাচ্ছে মৌলিক স্বাস্থ্যসেবার অধিকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেবা নিতে আসি, অনেক লোকই আসে কিন্তু সেবা পায় না। এই আসলে আমাদের এখানে এটাই অবহেলিত। এসে দেখছি এখানে থাকার কথা একটা স্বাস্থ্য কমপ্লেক্স, একজন MBBS ডক্টর প্লাস নার্স, বাট এখানে দেখছি যে একটা ফ্যামিলি বসবাস করছে। তো আসলে এটা কোনোভাবেই মনে হয় কাম্য নয়। এখানে আমি চাই এখানে খুব দ্রুত একটা সুন্দর একটা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হোক, যাতে এলাকার অবহেলিত লোকজন নিয়মিত খুব সুন্দর স্বাস্থ্যসেবাটা পেতে পারে। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নতুন ভবন নির্মাণের দাবিও তোলা হয়েছে, জানিয়েছে ইউপি চেয়ারম্যান। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন যাবত বন্যার সময় থেকে এটি ওয়াকিজ অবস্থায় আছে। এখানে আমার জয়নগরের মানুষ তারা এই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, এই ক্লিনিকটা আর কি সচল না থাকার জন্য। তো আমি দাবি রাখবো, যদি ঊর্ধ্বতন মহল আমার ইউনিয়নের দিকে একটু লক্ষ্য দেন, অসুস্থ মানুষ এবং অনেক আর কি বঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবাগুলো পেতে পারবে। দ্রুত নতুন ভবন নির্মাণ শেষ হলে জয়নগরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তো আমাদের জয়নগর ইউনিয়নের যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি আছে, এটা বহুদিন আগে থেকেই, আমি এখানে জয়েন করার আগে থেকেই পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি এটি লিস্টেড আছে এবং বরাদ্দ সাপেক্ষে এটা অতি দ্রুতই ওনারা কাজ শুরু করবেন, সেরকমই ওনাদের কাছ থেকে আমাদের তথ্য জানা। তবে সকলের প্রশ্ন একটাই, লাখ লাখ টাকা ব্যয়ে তৈরি একটি স্বাস্থ্যকেন্দ্র কি এভাবেই নষ্ট হয়ে যাবে? আর কতদিন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য ছুটতে হবে দূর দূরান্তে? নিউজ ডেস্ক, RTV।